আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এখানে বেগুন নিয়েছি 4টা, আর 1 পিস আলু নিয়েছি। সেটা দিয়ে মাংসের তেলের থেকে যে চুরটা উঠিয়ে রেখেছি সেই চুর দিয়ে এই চুরটা উঠিয়ে রেখেছি, এটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো চলুন শুরু করা যাক কিভাবে রান্না করি। এখন আমি এটা কেটে নিব। এখন আমি এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কাটা আছে, তো আমি এখন রান্না করব। এই যে তেলটা নিয়েছি, এটা হচ্ছে চুর, আমরা বলি এটার নাম চুর। তো তেল জাল দেওয়ার পর উপরে যেটা উঠে আসে সেই তেলটা এখানে নিয়েছি, এটা দিয়ে আমি এখন বেগুন দিয়ে রান্না করব। এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ওখান থেকে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু মোটামুটি লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো একটু। এখানে 1/2 চামচ আদা রসুন বাটা, জিরা বাটা আছে, দিয়ে দিলাম। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া সামান্য এতটুকু। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন এই যে চুরটা রেখেছি এটা দিয়ে দেবো, এটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। তো আমি এখন বেগুন আলু যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে রাখবো, আর একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি এখন এখানে একটু পানি দিয়ে দেবো, অল্প সামান্য পরিমাণ, কারণ এটা শুকনো শুকনো করবো, এটা বেশি ঝোল রাখবো না, এটা শুকনো শুকনাই খেতে ভালো লাগে। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। তো আরেকটু হলে পরে আসবো। 5 মিনিট রেখেছি আমি ঢেকে। তো দেখি 5 মিনিট পর কি অবস্থা। বেগুনটা হয়ে গেছে, কিন্তু আলুটা আরেকটু হবে। তো আর কিছুক্ষণ ঢেকে রাখবো, আর 5 মিনিটের মতো, তারপর আমার এটা হয়ে যাবে। এখন আর 5 মিনিট পর আসলাম। তো আমার এটা এখন হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার এটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। আমার রান্না শেষ। তো আমি এখন ঢেলে নিয়েছি বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো যাদের ভালো লাগবে এভাবে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।